এরা আছে মুরব্বী এই হুন বেল্লাই তো বই রইছ এটি আর স্টাডি করা শেষ তোমার আমি আলট্রাসোনোগ্রাফি করিয়ে এলেছি ওয়াজ দেখুন বে তোমরা কারণ প্রোগ্রামটা কন্ট্রোল করতে পারতেছি না এখনো আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম আল্লাহ এখানে কন্ট্যাক্ট করছে তোমার সাথে কোরআন তেলাওয়াত করলে তুমি মনোযোগ সহকারে শুনবা মনোযোগ সহকারে শুনতে হলে চুপচাপ থাকবা কে কয় তোরা এ পর্যন্ত চুপ হই সত্যি স্বেচ্ছাসেবক এই ফোলাটা তু বাসিটা লইয়া লাচ্ছা এতে ডাকাইত এতে মাহফিলের দুশ্মন এতে তো মুখে তো বাসিটা লইয়ালা তুই বাসি হুঁশাল দিয়ে কোরআন চলের লেগেছি তুই বাসি হুঁশাল দেশের শিক্ষা সফরের গুরুত্ব নিয়ে লেখছি এইভাবে ইংরেজি 12 মাস সব বলার সুযোগ নেই বাংলা 12 মাসের বিশেষ দিবসগুলো দিয়ে দিছি বৈশাখী মেলা বৈশাখে দিছি হালখাতাও ইসলাম বৈশাখী মেলা সাজ নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার কালবৈশাখী ঝড়ে প্রস্তুতি কালবৈশাখী ঝড়ে আপনি কি করবেন আল্লাহ রসুল কি করতে বলছেন কি প্রস্তুতি নেবেন জ্যৈষ্ঠ মাসে খুতবা আছে আঙ্গ মসজিদের হুজুরে মারে দিব ইসলামে ফলের গুরুত্ব কিসের গুরুত্ব ফল লইয়ে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 300 আয়াত আছে কয়শ এ পর্যন্ত আঙ্গ হুজুর কননি হুজুরে তো জুমার সালাম হিরে মিলা ধরে খাইব হুজুরে গরু গোস্তকার আম জবদা কপ্তা আনি দেন কিন্তু হুজুর 5 লাখ মসজিদ থেকে যদি কইতো তো অজ্ঞা ফেফে গাছ লাগা তাহলে অজ্ঞা গাছে যদি 1 মন করে ধরে 5 লাখ গাছে কত লক্ষ মেট্রিক টন খাদ্য জাতীয় গ্রিডে যোগ হইব না 325 সালে কই যে 2025 সালে কইস কথা ঠিক নেই এই জাতি আমাকে স্মরণ করবে এক উৎপাদনমুখী খুতবা কোরআন সুন্নাহ আল্লাহ রসুল কিভাবে বলছে দারুণ একটা খুতবা আমি লিখে দিছি ওয়াজ যাইব গো বাতাসের লগে খুতবাগা পাবলিকে হরি বুঝ দিন মসজিদও গিফট করবি প্লাস নিজের ছেলে যদি মাদ্রাসায় পড়ে তাল্লায় রাখি দিবি ভাই এই সময় নাই নষ্ট করছি বুঝেই পারলাই আমরা চলে যাইলে বড় আলেমগুলা মরে যাইলে এলেমও চলে যাব আগেও সেল দিছি 2000 এখনো সেল দিছি 2000 এটার ভিতরে একটা উমরার কুপন দিয়া দিব ক্রেতাদের থেকে একজনকে উমরা নিব লটারির মাধ্যমে পড়ি আমিন ওয়াজ কিন্তু কই যে আর কদর এখন লটারি কি জায়েজ আসেনি লটারি কি জায়েজ আসেনি হ্যাঁ লটারি হারাম কোন লটারি হারাম আপনি 10 টাকা দিয়ে রিসিট কিনছেন আর হে আই গেছে 40 লাখ টাকা এটা হারাম আল্লাহ রসুল কিভাবে লটারি করতেন যুদ্ধের ময়দানে যাবেন স্ত্রী আছে 13 জন এটা তো নিবে অজ্ঞারে এই 13 জনের নাম লয়ে সিস্টেম করে লটারি ডালতো এনে আপনি মাল দিবেন মাল পাইবেন শুধু আমি আমার কোম্পানির পক্ষ থেকে একজনকে নিব আমরা এটা লটারি না এটা জাস্ট একটা প্রতিযোগিতা কথা শেষ এখন আমি ওয়াজ শুরু করবো আল্লাহর কোনো বন্দা কি আসস নেই বললো যে আমি খুতবাটা নিলাম বা আমার এই মসজিদের দান করলাম আমি খুশি হইলাম কোম্পানিটাও টিকলো এলেম কালামটা থাকলো মতলব থেকে বড় আলেম হইল নিয়ত করে দিবেন যাতে আল্লাহ আপনার ছেলেরে খানায় কাবার ইমাম বানায় হুজুর আর হাওলাত করে নাগাইশ তুই আনছেন আফসারিরে লাকসন তুই আনছেন এই হাওলাত হুজুর দিয়ে কদিন চলবেন এখানেও বড় বড় আলেমের দরকার আসেনি কাশিয়ার আর মন্নার বাইরে দিয়ে আর কবছর কোরবান দিবেন দিতে দিতে তো লাটগা করিয়ে এলেছেন আর বাইডারে তো 2-3 মানুষ আতুড়া এই যে লস টাইম আয় করছি 10 মিনিট 10-এর বদলতে আয় আরো 10 দিয়ে দিব ইনশাল্লাহ আমিন ক হুজুর আয় দিয়ম খুতবা দোয়া করেন আর ওমরা কে যাবে ওটা তো আল্লাহ লেই এলেছে আমরা ফেসবুকে দিয়ম যেদিন লটারি টান দিয়ম লাইভে দেখাবো আমার এই মসজিদের লাই কোন দানবীর আছে হুজুর আমি আমাদের এই মসজিদে দান করে দিলাম নাম লিখতে পারবেন ভিতরে ফিসটা খালি আছে 3 নম্বর পেজ আপনার নামে আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন এই যেন হলো আসল কাম ওয়াজ যাইব গো বাতাসের লগে এখান থাকি যাইব আঙ্গ বাচ্চারা এটি দেখি তারা লেখি শিখবো ইনশাল্লাহ আমিন কর আল্লাহ তোমার কয়েকজন বান্দারে কবুল করো শুনছি মতলবের মানুষ দানবীর আমি ওয়াজটা শুরু করি টাইম লস করিয়ে লেছি আসেনি আরে মসজিদও কে দিব মাহফিল টাল্লা 5-6 লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি হয়েছে নি লাখ টাকা
তো একজন হইলো দেন দানবীর বলে হুজুর আমি মসজিদে আমাদের এখানে দিলাম আঙ্গো গ্রামিটার নাম কিতে ভাই হ্যাঁ ঘোড়াদারি আচ্ছা এ কি ও ঘোড়াদারি ঘোড়াদারি গ্রামে মসজিদ কটা তিনটা বা একজনও দিতে পারেন মা বাপের নামের উপরে 3 মসজিদে 3 আন দিতেন যান আমি ওয়াজটা শুরু করি কোন দানবীর আসেনি ইয়ান্তি কি বেগুন আর মতো গরিব নেই 2000 মূল্য বেশি ভাই 100 বছরও না নষ্ট হইতো না ইনশাল্লাহ ওই টেকনোলজি ইউজ করা উন্নত করা আচ্ছা আরে একটু শিখে দেন না ইয়ান্তি কারে ধরলে হাইও সময় কিন্তু কবার না ধনী চাই দিয়ে না আল্লাহ গরিব দিলে মরে যাবে কোথা আল্লাহ মতলবের এটি কলজা কিন্তু বড় আল্লাহ সময় কম রে হাত দেরিয়ে গেছে এনে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তার বংশ তো বড় একজন আলেম বানাও তার বংশ তো রাষ্ট্রপতি বানাও প্রধানমন্ত্রী বানাও আমিন কসা মাশাআল্লাহ ওই কুফার না কি নাম শুকুর মোল্লা শুকুর আব্দুস শুকুর মোল্লা ভাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটা নিছেন পড়ি আমরা আমিন ওই জহির ভাইয়ের কাছে মোবাইল নম্বর দেন কুফন দেন আর 2 জনের দেশ রে ভাই দেন আপনারা ধরে দেন ভাই দেন হ্যাঁ কই দেন আরে দেন তারা আপনি কেন জানেন না কই নাম কি তা এনাম ভাইয়ের আগমন এনামুল মিয়াজির আগমন এমনি না মোবাইলে দিত তারা বোঝেন টাকা এনামুল ভাই 1 টাকা আর যদি আমরা লটারি টেকেন আল্লাহ এখন কম বলা নিয়ে 1.5 লাখ টাকা লাগিয়ে যেতে পারে বলা যায় না লিল্লাহে তাকবীর আর কে আমার এই যে আমার দোয়া করি জিল্লু ভাই জিল্লু ভাই একটা আমরা 3 জন 3টা দেব মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আই লাভ ইউ রে জিল্লু আয় এত কষ্ট করে ক্লাস শেষ করে আছি ভিতরে দিয়ে আইনে দেরি হয়েছিল আজ লাস্ট টাইম এনে মাগরিব পড়তাম তা মাগরিব পড়ছি যাক আজ খুতবা বেচা কিনা শেষ দরকার নাই তোরা মনে মনে আর লাডি লেবি 3 আন বলছি 3 মসজিদ হয়ে গেছে আমিন আর তোরা যদি নীতি চাস আমি স্টেজ থেকে নামলে বাইরলগে গাড়ির দেয়া করিস কি দারুণ জিনিস আগে 3 মসজিদে 3টা সাইবার হর কবিতে ঠিকই আফসারি ভাই একটা সিজ দিয়া গেছে কি পরিমাণে এলেম আমি ঢুকেছি তবে সাধারণ পাবলিক বুঝতে না এটা আলেমেরা বুঝবো এটা শর্ট নোট করে দিছি বক্তৃতার জন্য কথা শেষ রেডি কর ক্যামেরা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاقبة للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم هما ريحانتين من الدنيا رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني يعني حسينا وحسنا رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা বাইতুল আকসা জামে মসজিদ ঘোড়াদারি তারতিলুল কুরআন নুরানি মাদ্রাসা মতলব উত্তর চাঁদপুর কর্তৃক আয়োজিত ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ কলিজার টুকরা প্রধান মেহমান আমাদের মোশতাক ফয়েজি ভাই আমার, তারপরে বিশেষ বক্তা নাসির ভাই, সভাপতি আজহারুল ইসলাম সালেহি ভাই, আলহামদুলিল্লাহ সুন্নত তরিকা হয়েছে, তাফসিল কোরআন মাহফিলের সভাপতি আলেম, আলহামদুলিল্লাহ। মঞ্চ ভূমিষ্ঠ আমার বন্ধুবর ওলামায়ে কেরাম, আমার অনেক প্রিয় মানুষ, আমি পরিচিত হতে পারি নাই, পর্দার আলের আমার আম্মাজিরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এক ঝাঁক রাত জাগা মৌমাছি কোরআনের মৌয়াল ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান নেটে যারা শুনছেন, বাংলা ভাষাভাষী 40 কোটি বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, অনাগত ভবিষ্যতে নেটের মাধ্যমে যারা শুনবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি ঘোড়াধারী কলিজার টুকরাদের কাছে ঋণী, তারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। এটা মতলব দক্ষিণ, হ্যাঁ? ও মাশাল্লাহ। তো খুব কম সময় কথা বলবো। আজকে যত কথা মোশতাক ফয়েজি ভাই বলবেন ইনশাল্লাহ। অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে মজা করে কোরআনের জিনিসগুলো আপনাদেরকে প্রেজেন্ট করবেন। আমরা দোয়া করি আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত দান করুক, সিরাতাল মুস্তাকিমের পথে আমার ভাইকে চিরদিন রাখুক, আল্লাহ যাতে আমাদেরকেও সিরাতাল মুস্তাকিমের পথে রাখে। তো প্রিয় বন্ধুরা, খুব কম সময়ে বিষয়টা আমি একটু সহজ করছি, কঠিন আর কি। অনেকগুলো সহজ বিষয় তো অনেক দিন এখানে আলোচনা করছি, তো আজকে একটু ব্যতিক্রমধর্মী দেব। আমি একটা কিতাব লিখেছি ছোট্ট 112 পৃষ্ঠা, কারবালার ইতিহাস। সেখান থেকে ছোট্ট একটা নোট করেছি, আমার এই খুতবাতে প্রেজেন্ট করছি। ওই 112 পৃষ্ঠাকে 3 পৃষ্ঠার ভিতরে নিয়ে এসেছি। তো সেখান থেকে আমরা 40-50 মিনিট বা 1 ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন সকলে? তো কারবালা যে ঘটনাটা ঘটল 60 হিজরির দিকে পরে, কেমন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর। তো সেখানে মারছে কারে, শহীদ করছে কারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলিয়েন, আমি আপনাদের বন্ধু, এটা ক্লাসরুমের মতো, এডুকেশন সেন্টার। কাকে মারছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা মারছে? হ্যাঁ, কথা বলেন, এটা সহজ জবাব। ইয়াজিদ। ইয়াজিদ কি মুসলমান না? তো মুসলমান কইবেন রহিমাহুল্লাহ কন না, অসুবিধা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়েন না, যেহেতু নবীরে দেখেন। ইয়াজিদ রহিমাহুল্লাহ তাআলা কইলাম আর কি, অসুবিধা নাই। তিনি কারফুত না, মুয়াবিয়া হাল্লা সরাই কইয়েন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি কৃপণতা করব কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো এটা বলিয়েন, উনি আবার কাতেবে ওহি, আবার হুজুরের শালা, হুজুর বিশ্বনবীর কি শালা, আবু সুফিয়ানের হুত্ত, বাপ বেটা দোনোজন সাহাবী, আলহামদুলিল্লাহ। তো এই ওনার ছেলে শুধু ক্ষমতার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাতি আম্মাজি খাদিজাতুল কুবরার নাতি, ওনার স্নেহের দন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, মুদ্রা কথা তিনি আহলে বায়তের সদস্য। সুবহানাল্লাহ। এখন ধরেন কারবালার যুদ্ধ এখন ধরেন চলতেছে, একদিকে মুয়াবিয়া ইয়াজিদ বাহিনী, আরেকদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোন পার্টি করবেন বলেন?
হ্যাঁ, এজিদের কোনো পার্টি আসেননি কেউ? হ্যাঁ, কারা কারা আছেন একটু হাত উঠান। তাইলে এই সংসদে হ্যাঁ জয়যুক্ত হইল, মানে সব আমরা কার পার্টি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর পার্টি। আলোচনা অত্যন্ত কঠিন হুজুর, মাথা ঠান্ডাইতো না, আপনারা তো বক 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 করেন, হরে আফসোস করবেন। এই আলোচনা 16 বছর করতে পারি না, আর যখন সুযোগ হয়েছে শহীদ আবু সাঈদের বরকতে আল্লাহ কইবার আল্লাহ সুযোগ দিয়ে দিছে, আপনাদের কাবজাব করেন, আপনারা তো বুঝতেন না, গভীর মনোযোগ ইনশাল্লাহ, আমিন। তো এখন যারা মারল তারাও তো মুসলমান, মুসলমান কি না? আর যারা মার খাইলো তারা কি? এখন ইয়াজিদ বাহিনীতে 7,000 ছিল হাফেজ, কয় হাজার? 7,000। 4,000 আছিল ম্যাজিস্ট্রেট মুফতি, কয় হাজার? তো বেগ গুরুত্ব মুসলমান। আবার জোরের নামাজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর ইমামতিতে পড়ছে। যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি কমান্ডার সাঈদের কইল দে ভাই সাহেব জোরের অন্ত আজ যত 10 দিন আমার না খাবাই রাখলেন, কইল তো বার হয়ে গেল, মরিতে যাইয়ের ইমামতি করবেন কে? না আপনি নবীর বংশের লোক, আপনি ইমাম হইবেন। জোরের নামাজের ইমাম ওনারে মানলো, ওনার ফিসে নামাজ পড়ি আসরের আগে আগে জবাই করে গেলেছে, ফিজ করে গেলেছে। নাউজুবিল্লাহ নাই, কেমন কলব মরে গেলে তো নাউজুবিল্লাহ আসবে না। তো তাহলে এই নবীর প্রিয় উম্মতেরা নির্মমভাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করে দিছে। তা আমরা দাবি করতেছি সবাই হুসাইনের পার্টি, আসলে আঙ্গুইয়ানের ভিতরে 2-4 জন ছাড়া আর আকসার এগুলো এজিদের পার্টি, ঠিক কিনা? দেখবেন যে মসজিদে আগ কাতারে নামাজ পড়তেছে তাঁরাই এই দাঁড়ি, কিন্তু আমি আর কার্যক্রম ব্যাজ্ঞান এজিদা, ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান আমাদের বর্তমান মাহফিলে নাই রে। আল্লাহ রসুলের ওয়াজ 5 ওয়াক্ত নামাজ হড়ি হড়ি ওয়াজ হনে, আল্লাহ রসুলের ফিসিদি খাড়ায় নামাজ পড়ে, আল্লাহ রসুলের দাওয়াত খাওয়ায়, সব কিছু করে। সেই নবীর ক্লাসে নবীর মসজিদে নববীতে 313 গা সিটিং আছে, মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে আসেনি? নবীর ক্লাসের ছাত্র 313 গা কি মুনাফেক কি? তাহলে আফসারির এত হাজার মানুষ মাহফিলে, এটার ভিতরে 20 গা মোবাইল চুরি করার, 3 আন অটো চুরি করার, তারপরে 4 আন হুন্ডা চুরি করার, এটা কোনো অসম্ভব কিছু। যারা নবীর মুখের বয়ান শুনছে, নবীর লোকে হাত লাগাইছে, নবীর ক্লাসের ছাত্র এরকম 313 গা নবীর লোকে সিটারি করছে উহুদের জমিনে, শুধু তাদের কারণে নবী যে মাইটটা খাইছে, ও আহ, বিশ্ব নবীর মাথাটা ছেঁচিয়ে লেছে। এরপরে কড়া পর্যন্ত ঢুকে গেছে হুজুরের দান দান এতে, মানে পুরা নিউজ ফসারে গেছে, বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট। কুতিলা মুহাম্মদ নিউজ পড়ে শুনেছে কে? আল্লামা ইবলিস গাদিবাল্লাহু তাআলা, তিনি বলতেছে আবু বকর যুদ্ধ কর, হ্যাঁ ঠান্ডা করে দিছি, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শেষ। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লগে একে একে 72 জন 6 জন ছাড়া বেগুন শেষ। এই বেহুশ অবস্থা বিশ্বনবী রে এ কান্দলই আবু তালহা চিৎকার দি কয়, ও নবীর সাহাবীরা রে, রহমতুল্লিল আলামিন মরে নরে আর কাঁধের উপরে আছে, তোরা সংগঠিত লড়াই কর, লিল্লাহে তাকবীর। এ মারটা বিশ্ব নবীরে মনের মতো বুঝ মতো মার দিছে কে? মুনাফেক। কে সেই মুনাফেক? আসেনি আঙ্গুইয়ান, দেখবি যে উড়া ঘোড়া দাড়ি গেরামে, মানে এ সামনে দিয়ে কত সুন্দর গলা হাতে আস্তা নাড়া হাতে, এত বাচ্চার দোয়ানো বইব, নারায়ণপুর দোয়ানো বইব, আস্তা সিটারি সব হাতে কারে কারে কেমনে কেমনে লাগাইব, ওলামায়ে কেরামের ইমামের বিরোধিতা হাতে যাই 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 যাই। তো হুজুর কারবালা দেওয়াটা কিতে শিখিও? এই যে কারবালা শুরু হয়েছে, যেদিন কাবিল্লা হাবিলের মারছে আদম সফিউল্লাহর চোখের সামনে আলাইহিস সালাম, কারা কারা শুনতি ন হাত উঁচু করে বাইরে দেখা,
মার, মারি দে। মানে এত শুনবো, ব্রেনে কাজ করে না, এলা আত উঠে গেছে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হুমা রায়হাতানাই, হুমা রায়হাতানাই, হুমা রায়হানাতানাই, হুমা রায়হানাতাই ফিদ দুনিয়া, ইয়ানি হাসান ওয়াল হুসাইন। আমার হাসান হুসাইন এই দুনিয়াতে জান্নাতের সুগন্ধি। এই দুনিয়াতে যদি কেউ জান্নাতের সুগন্ধি শুঁকতে চায়, দেখতে চায়, আমার হাসান হুসাইনকে দেখুক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মতলবের আমার কলিজারা, শোনো, মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি। যে আমার হাসান হুসাইনের ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি। আমার হাসান হুসাইনের যে কষ্ট দিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কষ্ট দিল। তাইলে কারবালার হত্যাকাণ্ডটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়, এই হাদিসের মেজদাকে, ঠিক কিনা? আহমদ শরীফের হাদিস ৭৮৭৬ নম্বর হাদিস। এখন তো বংবাং ওয়াজ করার কোনো সুযোগ নেই, গুগলে সেভ হইতেছে, গুগল সার্চ দিলে আপনি পাইবেন, কথা রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? আগে তো আমার ৩.৫ ফা দিয়ে দিত বাবা, বেণী বাবা দিয়ে দিত। বাবার কাছে বহুত আছে, কইলাম কি আছে, যা আছে তাতে দেয়াই রেখেছে, AK-47 সেঞ্চুরি। বাবা সেঞ্চুরি তোকো থানা না, উত্তর থানা, কথা কয় না। এখন কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলতে হবে। আরো কত বাইরে গেছে, কোরআন হাদিসে নাই, কয়ে কি কোরআন, কোরআন ৯০,০০০, ৩০,০০০ জাহের হইল ও মাগো, ৩০ গো হাজার বাতেন গো রইল গো মাগো, ৩০ গো হাজার, ৩০ গো হাজার, কেউ না জানে জানে রাব্বানি। এটা জাল নোট কি নোট? এই যে কইলাম তো, আমরা এই কোরআন দিলাম, পারথনে কোরআন, কোরআন হলো ৯০,০০০, কই তো আমার ৩০ ফার আনলাম, আপনি ৯০,০০০ আনেন না, কোন এটা বাতেনি, এটা জাহেরি দিয়া, এটা বাতেনি। সিটারির একটা শেষ আছে তো, রাইত হইলে কেমত। এই ১৫০০ বছর সিটিং বাজির ভিতরে আঙ্গ জীবনটা গেল না। ল্যাংডা বাবা কেন রে তোর আব্বা হয়? আব্বার আব্বাই তো ঠিক নেই, খোঁজ করি চাইতে তার আব্বা স্টামের মাধ্যমে এত আব্বা হয়েছে। এটা তো আঙ্গ দলিলা দিলে চুক্তি তো আঙ্গ আব্বা ৩ জন, কয়জন? একটা হলো আদম সফিউল্লাহ, আর একটা হলো মুসলিম মিল্লার ফিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরোগ্য আব্বা আছে যে আমার আই লাভ ইউ কইছে আব্বা। তাহলে আব্বা কয়জন? আর সব সিটার। আব্বারে তো আব্বা ঠিক নাই, হাতে নিজে তো হারামজাদা, কথা ঠিক না? ইসলাম লো সিনেমিনি খেলাও, আব্বা বানাও। প্রিয় বন্ধুরা, হাসান হোসেন একদিন ঈদের দিন নবীর আবদার করছে, হে নানা, আপনার হাউস কাউসারের মালিক, আপনার এনে স্বর্ণের গণি তেলের গণি বেগ আপনার আল্লাহ দিছে, দিছে তোর কি হয়েছে? মানুষের নানারা মতলবের, নানারা নাতির করে কত কিছু উপহার দেয়। আর আজকে এই খোদার ঈদের দিন আপনি আঙরে কি দিলেন? আঙরে একটা গোড়া দেন। আয় তো গোড়া দুগা দিয়ে আইছি, আজ যত গইয়া ওই এনে রোডো সুন্দর লাগছে, কাঙ্গরে গোড়া দেন করে, আজ যত অন্ত হইছে নাই কিতাম গোড়া দিতে হইবে, কোথাইলে আয় গোড়া হয়ে যায়, কোথাইলে আরো কত দারুণ হয়। আপনি গোড়া হইবেন, আঙ্গ না আমরা নাতি হিসেবে গোড়াতে ছড়ব। হোসাইন সামনে বসে, হাসান ফিসে বসে। বিশ্বনবী যিনি আরশ আজিমের চেয়ে দামি, রহমতুল্লিল আলামিন, ও রাফা'না লাকা যিকরাক, মুজাররদ সিগা, ফেলটার ফাইল আল্লাহ, ওনার নাম আল্লাহ উড়েছে, কদ্দুর উড়েছে, বুঝা যায় আরশের উপরে। সুবহানাল্লাহ আমি বলি, কেমন চা খাইছি আমি, টাকা খাইছি আমি, বাইরে সুবহানাল্লাহ তো লিজ আমি আনছি, জোরগা সুবহানাল্লাহ। সেই নবীর ফিটের উপরে হাসান হোসাইন। এরপরে নবীজির চলে। হোসাইন নানা সমস্যা একটা, মানুষের কোনো একটা টবক দেয়, আঙুলটাতে টবক দেয় না, তো বিশ্বনবী আবার টবক দেয়। তো বিশ্বনবীর কানের মাইতে ধরে, বাবরি চুল ধরে। এই মহাজগতে দুই মহাপুরুষ
বিশ্বনবীর কাঁধে ছুঁড়ছেন, পিঠের উপরে ছুঁড়ছেন হাসান আর হোসাইন। তাইলে আমরা হাসান হোসাইনের প্রিয় পাত্র, আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদেরকে হাসান হোসাইনের দলে হাসর মাঠে আমাদেরকে স্থান দেয়। কাজগুলো দল করেন আপনি হুসাইনের কাজ কাম, কিন্তু বেগান এজিদের করেনের। এই আলোচনাকে নিয়ে খেলাইও থাকবেন, তার কথা মতো থাকবেন তো। এরপরে আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শেষ পরিণাম, চূড়ান্ত বিজয়, নিয়ামত সব মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের হার নাই, হার নাই, চিরদিন তারা জিতবে। সময়ে সময়ে তারা বিপর্যস্ত হয়, চূড়ান্ত বিজয় মহান আল্লাহ ওলামায়ে কেরামকে দিবেন। তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবেন নি কতক্ষণ? সব সময়। কিন্তু নির্বাচনের সময় ওলামায়ে কেরামের লগে থাকে না। যদি আফসারি ভাই গোনাদারিত যদি মেম্বরি নির্বাচনে খাড়া জোরে গেলে ভোট দুগা আর 8 জনে কোবাই মারে, তো তুই হুজুর মানুষ তোরে তোরে দিয়া ইডেই ভালো আসিল। আর আঙ্গ শাসি জেডি যেগুলো আছে না, সগুরার মা শাসি, কুদ্দুসের মা জেডি, কব কেন গো বই এবড়া হুজুর মানুষ দরকার আছে রে এবড়া মেম্বরি খাওয়ানো, রাজনীতি করবে, সিটিং বাট্টারে রেডি করবো, কেন গো এখানকে দরকার নেই। ওই ইসলাম তো মানির বই রয়েছেন মক্কার ইসলাম 13 বছরেরটা, কয়টা কয়টা? এই মক্কার জমিনে হুজুর কি ওয়াজটা করছিল, আল্লাহরে মানো জান্নাত হইবা, নামাজও নাই, জাকাত নাই, হজ নাই, রোজা নাই, সব হিজরতের পরে 4টা নাজিল হয়েছে, ঠিক কিনা? আর এই মদিনা তৈয়বা 10 বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, র্যাব বিভাগ, ডিএসবি, তারপরে ট্যাক্স কিভাবে দিবেন, নারায়ণপুর দোকান কিভাবে করবেন, সিএনজি তো সান্দা খাই মেইন রোডে সিএনজি গান হাতাল্লে করে দি সুন্দর করে জ্যাম লাগাই দিবেন। আর মঞ্চ আগন্তুকের গাড়ি এলে গাড়িটা থাবার দিবেন, ডানিলাম মিয়া ডানিলাম আই গ্যালাসটা নামে কইলাম ওই খাড়া সিএনজিয়ান কত হরাই যাচ্ছে, কইলাম ভাই তোর বাড়ি ইয়েন নি কো কো খাড়া সিএনজিয়ান হরা সিবিয়াতে হারিয়ে গেছে গা। নবুয়তের 73 ভাগ হচ্ছে ইমাতাতুল আজাই আনিত তারিক। আজকে যে প্রোগ্রামটা 20 মিনিট দেরি করছি, এটার জন্য আমাকে মাপ চাওয়া উচিত, কারণ এই সময়টা পয়সার কিনা। আমি এটা তো মাপ চাইতে ভুলে গেছি, আমি ভিতরে দিয়ে আসছি যাতে দ্রুত আসতে পারে। আরবে যেতে সব কিছু নবীজি মদিনা তৈয়বা 10 বছরে শিখেছিনি, কথা ক শিখেছিনি। এই 13 আর 10 মিলি 23, 40-এর আগে শুধু আব্দুল্লাহর হলা মোহাম্মদ, 40-এর হরে হইল স্পেশাল সার্টিফিকেট মুহাম্মাদুর। তুমি কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, অন্তত মতলবে এই ওয়াজটা 16 বছর হনস, আজকে একটু হাই অটোমেটিক উনবি, তো তোরা অর্ধেক কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ 13 বছরের মুহাম্মাদুর। এবার আইয়ো কবর গিরা সেঁচিয়ে লাগবে, সেঁচব নি? মোহাম্মদ সাল্লামকে কি অর্ধেক না হুরাতেশ? হ্যাঁ হ্যাঁ অর্ধেক, আরো জোরে অর্ধেক, আরো জোরে হুরাতেশ, আরো জোরে একদম টোকাইলন। তাইলে পুরাতেশে তো তুই নাই, তুই তো মিশাল করস কি আমার প্রিয় নেতা, আমি অমকের আদর্শের অমকের সৈনিক, খল কবাই মারো, আর তুই যখন মরি যাস ঘোড়াদারি এই সাডানে লাশিটা আনি তোর গ্রামের ক্যাডার বেগুন হুজুরের ইমামতি করা, তোরাই তোকে সভাপতি খাড়াই কর লোকটা কেমন আসিল, বা আসিল, কেমন আসিল, বা আসিল। আল্লাহ তাইলে সিটারি আল্লাহ মারজ দেয়া যায়। আলাইসাল্লাহু বিআহকামিল।
এই সূরাটা পড়লে বালা পড়তে হয়, যেভাবে ওয়ালাদ দলিন পড়লে কি পড়া লাগে? আমিন। এই একটা সূরা পড়লে কি হয়? বালা বালা লাগে। হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তো তোরা এত হাতের গুণাদারি কুদ্দুসের কাদাল আছে, বালা আছিল কি সুন্দর হাতের মারাল আশিটা মিল্লাতে রাসূলিল্লাহকে ভরি দেছে মিনহা কালাকলাকু ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ। সিটারি আর কত করিবা? তুমি 24টা ঘন্টা আল্লাহ রসুলের নেটওয়ার্ক থেকে তুমি বাইরে না, তো যদ্দূর আমল করতে পারো সিলেবাস নবীর মানি নাও। এ হুসাইন সেদিন শুধু একটা সুন্নত জিন্দা করিবার যায় জবাই গেছে, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। কি পদ্ধতি? যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন আরো ফেইসের কিছু সাহাবীরে ডিসি ভবনে সানফুড ডিসি অফিসে ঘেরাও করছে, তো মারওয়ান ইবনুল হেকাম ছিল, এই সুযোগে তারা জব করো মাগু এটা কি থাকো তারে সুযোগ পাইছো আর পাইতানো। তখন এই নির্বাচন পদ্ধতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, আমরা সিনিয়র সাহাবী, কোনো অবস্থা আমরা ছেলেরে আমরা প্রেসিডেন্ট মানি না, আপনি 3 পদ্ধতিতে নির্বাচন করেন। হয় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন, এরা নিজের ইমাম নির্বাচিত করে। 2, অথবা আবু বকরের তরিকা একজনকে সিলেক্ট করেন, যদি গুণাদারিবাসী সবাই যদি মানি নেয় আলহামদুলিল্লাহ। 3, তত্ত্বাবধায়ক পদ্ধতি। 8 সদস্যের বিশিষ্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কই গেছে, আমার ফুত আব্দুল্লাহর ইচ্ছা করলে রাখিও, না রাখলে সমস্যা নাই, তোমরা এই 8 জনের কাছে ক্ষমতা হস্তান্তর করো। আল্লাহু আকবার। এই নির্বাচনের এই কোবাকুবি কিয়ামত পর্যন্ত চলবো। সিদ্ধান্ত আমনের, আপনি কি কারবালাতে থাকবেন হুসাইনের লগে না এজিদের লগে যাইবেন? কথা কি বুঝাইতে আইলাম? নবীর সমাজে চুরি করছেনি, চুরি আসিল না? আসিল। হাত কাটছেনি? নবীর সমাজে জেনা হয়েছেনি? এর ঘরে বিবাহিতর ঘরে জেনাতে আল্লাহ রসুল কি করছেন? বুক পরিমাণ মাটিতে গাড়ায় পাথর মারি মারছেনি? মারছেনি? পাথরে উড়াল আছে। এই নবী এই কাজগুলো করি আপনাকে দেখাই দিছে, তাইলে আপনাকে আর মসজিদা হয়নি? আর তাইলে শাস্তিগুলো আসেনি? কোরআনে আইনটা আসেনি? কোরআনে আইন আছে। কোরআনেরটা মসজিদের ভিতরে না, কোরআনেরটা কোনায়? সিভিল কোড, ক্রিমিনাল কোড, উপজেলা প্রশাসন, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, তাম পৃথিবী কেমনে চলবো গাইড বুক আল্লাহ জাল্লা শাহানু দিছিনি? তো কই আপনি এটা মানানোর কই? ব্যাগ মিলাই আয়াত 3-4 গাও দুনিয়াতে নাই, বেগুন লাইফ সাবারও লই গেছে, বিয়ার আয়াত নাই। ওমা বিয়া আর একখান করতে হইলে বেলে বড় অনুমতি লইতে হইব। ওমা বিয়া করবেন হিয়ানো আল্লাহর কোরআনের জব করে দিছে। আল্লাহ কয় বালে গইলে মেন চাইলে বিয়া দিয়ে আল্লাহ রে কহ আল্লাহ আল্লাহ 22 18 এই আইন মন্ত্রীরা টাকা খাইয়া ইহুদিদের আল্লাহর কোরআনের জব করে দিছে। তোরে 22 করতে কইছে কে? তো আল্লাহর কোরআন জব করে দিছ। দেখবে দে 6666 আয়াতের টোকাইছিলি, দোষ গ নাই। ইসলাম লাইফ সাপোর্টে দম টানাটানি করে। এখন আমার সমাজে কিছু কিছু মুসল্লি আছে আমার বাইরে আল্লাহওয়ালারা দাঁড়িয়ে সুন্দর জিগিরির পিকাপও ঠিক আছে, বাউ আফসারি সাহেব জিরা কর, এটি কি কথা নেই? আগলে আছে নোয়াজ গলমা হরিয়ম জিগিরের কাছে ঠিক আছে, বাবার লগে হাত লাগাইছি, আল্লাহ দিলে জান্নাতে যাইব, এত কাবজাবের দরকার নাই। কি সুন্দর হাতে শর্ট সিলেবাস করিয়ে এলেছে, এতে সাকসেস গাইড সাজেশন করিয়ে এলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান সমান 10-এ 10। তুমি দে কর্তৃপক্ষ আল্লাহ জাল্লা শাহানুর দে অঙ্ক হেগুলা বাদ দিলা সিলেবাসে, তো আল্লাহরে কি জবাব দিবে? আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি আল্লাহর কোরআনের কদর মানো না? তুই তো ফেল সাকা ফানসা। কথা ঠিক কিনা? এখন গোনাদারিতে যদি জানা হয়, এখন আল্লাহ জাল্লা শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল হ্যালো, জি আল্লাহ আসি, তো সমস্যা? আমার কি সমস্যা? আমি তো বেনিয়াস কুদ্দুস আজিজ মুনাজ্জা জামিল মাশাকিল। এটা কেন বললা? কি সমস্যা আমার? তুমি কই আছো? আল্লাহ সপ্তম আসমানে আইছিলাম, কত কাজ আছে আপনি ভাড়াইছেন দে। তুমি গোনাদারিতে আসো, মতলব আসো, মতলব দক্ষিণে। কি অসুবিধা? পাইও না। ওই কুদ্দুস আর ওই মহিলাকে জিনা করছে, ইয়া করো, হাতর টোকাও।
মিকাইলের আল্লাহ ফোন দিছে ত্রিফল নাইল, মিকাইল, ইসরাফিল, জি আল্লাহ আছি, আসো। মিকাইল আর ইসরাফিল খারিস জিব্রাইলের হাত টোকায়। তো এরপরে মিকাইলে আর ইসরাফিলের কইতে আছে, আল্লাহ তোরা খারিস দে, ওটা হাত তোর মার। কাজগুলো করবো কে? ফেরেশতারা নেই করবো? করবো কে? এই কথাগুলো তো আমরা বলতে পারতেছি না তো করে, এই কথাগুলো তো ওলামায়ে কেরাম বলতেছে না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম ফরজ, এই কথা কইলে আঙ্গ মানুষে খায় না, অনেক আলেম ওলামারাও খায় না। এই কথাগুলো নবুয়তের কথাগুলো কে কয়? আজ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, আরাকানের বাইগরের 30 লাখ আঙ্গঘরের ভিতরে ঢুকে দিছে জোর করি। তামাম পৃথিবীতে বাইদের করওয়ালা চলতেছে, তুই আইসো কত দোয়া করলি না, তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, তাদের জন্য কিছু করলি না। এই হোসেনটা দিলে তাহলে আনু রক্ত দিত করে শিখে গেছে, যদি আন নানার লগে জান্নাতে থাউন লাগে হাউজে কাউসার খাস রে। এইভাবে চোখের সামনে দিয়ে যাতে নবীর একটা সুন্নত জবাই না হয়, কথা ঠিক কিনা? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই জিনিসটাই রক্তে লেখি ফতুয়া দিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রয়োজনে কল্লা যাবে, কিন্তু আমার নানার দেওয়া এই ইসলামের নির্বাচন পদ্ধতি সুন্নতের বাইরে চলবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে কি ইসলাম কি 13 বছর না হে 10 বছর? কয় বছর? আরো জোরে, একদম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কই ইসলামটারে সুন্দর করে ফাইল করে জব করে এনে তুই দেখছি ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। কথা কজোরে, ধর্মনিরপেক্ষ কইডারে তালা মারি দেখছি মসজিদে আর মাদ্রাসা। হুজুর কয় চুপ করো তুমি হুজুর, হ্যাক্কর ভিতরে ঢুকায়। আর সব অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, উড্রুলসন, ক্যারন ক্রস, কন্নর, কেনেথ্রে, কেমন ওস্কুলার, ম্যাককোলাস, অক্টোবিয়া, রিল, তাম কাফের আল্লামার গো তরিকা। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল কোড, ক্রিমিনাল কোড কি সুন্দরে চলে। হোটেল শরীফ, 2 স্টার হোটেল মিলিমিশে আসে ওরা, আত্মীয় হেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটু মদ খেলে খেতেই পারে, একটু তাকে 3 ইঞ্চিকে একটু আই লাভ ইউ করলে করতেই পারে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তো হইলে কোর্ট কাছারিতে আল্লাহর রাডার নাই? আল্লাহ দেখেনি? তুই যে এনে ওই 36,000 কোটি টাকা লই যাচ্ছের কই, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? তুই যে মদ ছড়া চালান করি ওসি প্রদীপে 200 লোকের হত্যা করি এলেছে, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? দরা খাইতে লাগিয়ে তোর দাঁড়ি কামা আলায়, দাঁড়ি কামাবার সময় আল্লাহ। তাইলে মুসলমান এটা কেন বলছি? কাউকে কটাক্ষর জন্য বলছি না। মূলত ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনি এক জাররা যদি বেশ কম করেন, আমলে আপনার ত্রুটি থাকলে অসুবিধা নেই, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। আপনি আগে আল্লাহর সিলেবাসটা মানেন না রে ভাই। আল্লাহ যে গ্রন্থটা পাঠাইছে সত্য, আমি এটা মেনে নিয়েছি। আমলের বেলা যদি না হারেন ফোন দিবেন, আল্লাহ হারিনো কি ইত্যা বছর